সন্ধ্যা 7:30টার দিকে ঢাকায় পা রাখবে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজয়ী দলকে বরণ করে নেয়ার অপেক্ষায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সহ সংশ্লিষ্টরা। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মিরন। সাফজয়ীদের বরণ করে নেয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিষয়টি নিয়ে জানতে চাই আপনার কাছে, সেই সাথে দেখতেও চাই এখন তো সময় প্রায় হয়ে গিয়েছে তাদের পৌঁছানোর কথা। যেমনটা জানাচ্ছিলেন যে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ দল কিন্তু বিমানবন্দরে নামবেন। তবে আপনাদের দর্শকদের একটু ছোটা জানিয়ে দিই, 1 ঘন্টা ডিলে হয়ে যেটা 6:30টায় বিমান থেকে অবতরণ করার কথা ছিল, সেটা কিন্তু 7:30টায় বিমানটি অবতরণ করবে। সেক্ষেত্রে সময়সূচিটাও কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে। তবে যে বিষয়টি হলো গিয়ে, এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার পরে কিন্তু তাদের সংবর্ধনা দিতে কোনো ধরনের আপোষ করতে রাজি নয় সরকার এবং ফুটবল ফেডারেশন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। প্লেয়ারদের জন্য রাখা হয়েছে বাস, ছাদখোলা বাস, যেখানে এই বিমানবন্দর থেকে নিয়ে তারা চলে যাবে হাতিঝিলের এমফি থিয়েটারে, যেখানে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া বিমানবন্দরে কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিন্তু খেলোয়াড়দের একটা সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যখনই এই সংবাদটি মন্ত্রণালয়ের নজরে আসে, তখনই কিন্তু খেলোয়াড়দের আর্থিকভাবে পুরস্কৃত করার বিষয়টিও নিশ্চিত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবং এই যেই শিরোপাটা নিয়ে আসে, এবারটা শিরোপাটা কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ, কারণ এই শিরোপাটা কিন্তু ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা নিয়ে আসেন। তবে শিরোপার জন্য যেই ছাদখোলা বাস আমরা রাজধানীর একটি ডিপোতে দেখেছি, যে বাসটি এখন পর্যন্ত তারা খুব যেভাবে প্রস্তুত করার কথা প্রস্তুত করছে এবং সেটি কিন্তু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ছাদখোলা বাসটি দর্শকদের দেখাতে পারবো এবং সেই বাসে করে কিন্তু তারা বিমানবন্দর থেকে হাতিরঝিলে যে এখানে উৎসবের যে আমেজ দেখা যাবে সেটা দেখা যাবে। এবং আমরা দেখেছি সন্ধ্যার আগ থেকে বিকাল থেকে শুরু করেই কিন্তু এই বিমানবন্দর যে ভিআইপি গেটটি রয়েছে, সেখানে গণমাধ্যমের কিন্তু ভিড় রয়েছে এবং পাশাপাশি সাধারণ মানুষজনও কিন্তু সেই যারা শিরোপাধারী যেই দলটা আছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য অনেকে উপস্থিত হয়েছেন। তবে এবারের সাফে জয়ের পর যেহেতু প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 দলটি কিন্তু সংবর্ধনা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই জয়টা তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। এবং যেখানে এমপি থিয়েটারে যেই বাফুফে যে সংবর্ধনা দেওয়া হবে, সেই সংবর্ধনা অনুষ্ঠানেও কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক থাকবেন। এবং এই জয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর এরকম পারফরমেন্স কিন্তু দর্শকদের জন্য আলাদাভাবে একটা উৎসাহ কাজ করছে। এবং ফুটবলে যে গণজোয়ার চলছে এই বর্তমানে হামজা সমিতি আসার পর, সেই গণজোয়ারের মাধ্যমে কিন্তু এইবারে আমরা সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে দেখেছি গ্রুপ পর্ব থেকে শুরু করে তারা কিন্তু ফাইনাল, সেমিফাইনাল সবগুলো ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছেন এবং তাদের থেকেই হয়তো ভবিষ্যতে জাতীয় দলে অনেককে দেখা যাবে। বিশেষ করে বলতে চাই যে এই দুই ভাই, প্রবাসী দুই ভাই রোনান সুলেমান এবং ডেকলান সুলেমান, তাদের কিন্তু পারফরমেন্স কিন্তু নজর কেড়েছে আলাদাভাবে। বিশেষ করে রোনান সুলেমানে কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্ট ফেলেছেন এবং তার কিন্তু 2টি গোলও আমরা চমৎকার দেখেছি। এবং ডেকলাইন কিছুটা সময় না পেলেও কিন্তু শেষ সময়ে ফাইনাল ম্যাচে কিন্তু নিজেকে প্রমাণ দেওয়ার যথেষ্ট সুযোগ তিনি পাননি। তবে তার পারফরমেন্সে কিন্তু ভালো একটা দলের পক্ষে কিন্তু ভালো একটা পক্ষে ছিল। এই ছিল আমাদের অনূর্ধ্ব-20 ফুটবল দলকে অভ্যর্থনা নিয়ে আমার কাছে সবশেষ। জি, নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ রিফাত মিরন।